আসসালামু আলাইকুম। আমি আছি টেকনাফ সাবরাং 5 নম্বর ওয়ার্ড ডেগিল লেবিল। একজন অসহায় রোগীর জন্য আবেদন। আমি বিনতিভাবে অনুরোধ করব যে যারা প্রবাসে রয়েছেন, যারা দূরে রয়েছেন, যারা ধনীরা রয়েছেন এবং যারা সাহায্যকারী রয়েছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা একটা মায়ের মতো মার জীবন ফিরিয়ে আনতে চাই। সেটা কিভাবে? আপনার 100, 200, 1000 টাকা যদি আপনারা সাহায্য করেন, তাহলে আমরা একটা মাকে আগের মতো ফিরিয়ে আনতে পারবো বলে আশা করি। আমি উনার কাছ থেকে জানবো উনার কি রোগটা হয়েছে। আসসালামু আলাইকুম। কেন আছেন? অনর নাম কি নাম? অনর আব্বার নাম কি নাম? অন তো কি রোগ হইছে? অনর ডাক্তার দেখাইলেন না? ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই বেশিটা হাত ধরা বড় অপারেশন। আমি বলবো ওনার যে রোগটা হয়েছে ওই রোগের জন্য উনি কিন্তু হসপিটালে ওই রোগ চিকিৎসা করার জন্য কিন্তু গিয়েছিল, কিন্তু পরবর্তী ডাক্তার বলে তোমার 2 লক্ষ টাকা লাগবে। এই যে এখানে যে ওনার যে রোগটা হয়েছে, এই যে এখানে ভিতরে একটা হাড্ডি বাড়ানোর কারণে ওনার অপারেশন করতে হবে, ভালো তাই 2 লক্ষ টাকা লাগবে। তো এখন ওনার একজন 2.5 বছরের সন্তান রয়েছে, তবে ওনার স্বামীও রয়েছে। স্বামী কিন্তু একেবারে দরিদ্র, এর সাথে আরো দরিদ্র ওনার আব্বু। এখন ওনার স্বামীর বাড়িতে যে টাকা ছিল তাই সম্পূর্ণ শেষ করে এখন পরবর্তী ওনার বাপের বাড়িতে আসার পরে এরপরেও কিন্তু এর বাপের বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারাও সহযোগিতা করছিল, কিন্তু এই টাকা নিয়ে হইতেছে না। তাই আমরা বলবো আপনারা অবশ্যই যারা প্রবাসে সাহায্যকারী রয়েছেন, আমি আপনাদের কাছে আমি হাত জোর করি, এই মা জননীর জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা করব এবং ভিক্ষা চাইতেছি। অবশ্যই আপনারা সবাই একটু হাত বাড়িয়ে দেন। যারা হাত বাড়িয়ে দিতে পারবেন, যদি না পারেন গুরুত্ব দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। যারা ডেগিল্লা বিলের আশেপাশে যারা বড় লোক রয়েছেন, একটু এই বোনটার জন্য একটু সুখ রাঙাইয়া দেখেন, একটু মায়া দিয়ে দেখেন, তাহলে হয়তো আপনারও এরকম জীবন আসতে পারে, হয়তো এরকম আপনারও হতে পারে, কারো কখন হবে সেটা জানা নাই। তো অনেক কি হয়তো অনেক হন ওনার কাছে হাত জোর করি, মাপ চাই আমার জন্য কিছু সাহায্য করেন। আমার 2 লক্ষ টাকা প্রয়োজন। আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে, আগের মতো চলতেছে। আর আব্বার থেকে 5 সময় হওয়া 3 বিয়া দিয়া 2 বিয়াতে আছে। ওনারা যে দূর ভারণের দূর আর কি সাহায্য করে না, আগের মতো চলতেছে। আর বাচ্চা আমার উচিত হইলে আর কি বাঁচিতে চাই। ওনারা যে দূর ভারণের দূর আর কি সাহায্য করুন। অনতি বিকাশ নম্বর আছে না? আর তো বিকাশ নাম্বার আছে, নগদ আছে না? বিকাশ এই নাম্বারে বিকাশ নগদ রয়েছে। তো আমি এই যে টাকাগুলো হাতে নিয়েছি, আমি এই টাকাগুলো আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, আমি ফেসবুক থেকে আয় করে কষ্টের বিনিময়ে এই টাকাগুলো আয় করে আমি অসহায় রোগীদের যাতে পাশে দাঁড়াইতে পারি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, বেশি করে শেয়ার করবেন। আমি ওনার পার্সোনাল বিকাশ এবং নগদ যে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যদি বড় অঙ্কের টাকা হয় তাহলে আমাকে বলবেন, আমি যাতে এসে আমি ওনাকে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। এখানে একজন বড় ভাই ওনাকে নিয়ে একটা ভিডিও করছিল, আমি ওই ভিডিওটা দেখে আমার মায়া লাগছে বিদায় আমি এখানে আসছি। অনেকে আর ছিলেন না তো আমি বলবো এই ধরনের যারা অসহায় রোগী আছে আমি তাদের পাশে দাঁড়াই সব সময়। আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এখানে কত টাকা আছে এই টাকাগুলো আপনি গনে দেখেন, একটু বড় করে গণবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 33, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 50। তো আমি আমার যতটুকু সামর্থ্য ছিল, যদি আমি বড় লোক হতাম তাহলে আমি পুরা চিকিৎসা আমি নিতাম। এরকম অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াইতে পারবো। কারণ আপনি ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। এই ধরনের কাজগুলো আপনার কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। আপনি যদি সহযোগিতা করতে না পারেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি বিশেষ করে বলবো আমাদের সাবরাং ইউনিয়নের যারা ভাই বন্ধুরা রয়েছেন, আপনারও একদিন দরকার হবে আমাকে, আমি আপনার দরজায় আসবো শুধু আপনার জন্য ভিক্ষা করার জন্য। এমন কিছু সময় আছে, হ্যাঁ টাকা থাকে, যখন হসপিটালে যাই তখন কোটি টাকাও মূল্য থাকে না। সেদিন আপনার জন্য হয়ে আমারও ভিক্ষা করতে হবে, আপনার জন্য হয়ে আমার জন্য হয়ে আপনি ভিক্ষা করবেন। এই মহিলাটার জন্য একটু সুখ রাঙাইয়ে একটু মায়া দিয়ে দেখেন, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন এত টাকা এত দিকে নষ্ট করতেছেন, এই মহিলাটার জন্য একটু হাত বাড়িয়ে দেন। ওনার বাসা বাড়িটা একটু দেখেন,
ওনার বাপের বাসা বাড়িটা একটু দেখেন, ওনার বাবার বাসা বাড়িটা একটু দেখেন, কিভাবে তারা 2 লক্ষ টাকা নিয়ে চিকিৎসা করবে। আর 2 লক্ষ টাকা তো এগুলো কোনো টাকাও না। হসপিটালের বেডের উপর যখন শোয় একদিনে 50-60 হাজার টাকা নিয়ে ফেলে হসপিটালের মধ্যে, ওই টাকার কোনো মূল্য থাকে না সেখানে। আজকে যদি আপনার বোন, আপনার মা হয়তো, আপনি কি বসে থাকতেন? ওইটা মনে করে হলে এই মায়ের জাতের জন্য একটু চোখ রাঙাইয়া হলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।